পরিবর্তিত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছে উপদেষ্টা আসিফ নজরুল। বিভিন্ন সময়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। এবার এক প্রসঙ্গে তিনি দাবি করেছেন, তিনি ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না, যা কাজ করছে তা নাগরিক পরে দেখতে পারবেন। তার এমন বক্তব্যের পর আবারও আলোচনায় নাম উঠে এসেছে। আমি ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না, আমি যেটা করব আপনি দেখতে পারবেন। আওয়ামী সরকার পতনের পর 15 বছরের বৈরিতা কাটাতে সংস্কার কার্যক্রম শুরু করে অন্তর্বর্তী সরকার। এতে অল্প সময়ে এমন অনেক কাজ করেছেন যা বাংলাদেশের ইতিহাসে কোনো দিন হয়নি বলে দাবি করেছেন আসিফ নজরুল। এছাড়া বলেছেন, আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করে দিয়েছি তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। এমন আরও অনেক কাজ করা হয়েছে যার ফল পরবর্তীতে পাওয়া যাবে। সম্প্রতি সিলেটে একটি মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, আমরা প্রায়ই শুনি আপনি কি করছেন, শহীদের রক্তের ওপর এখানে বসেছেন, আমরা আপনাকে এখানে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা না যে যা করছি তা দেখতে পারবেন। বর্তমান সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন এনে দিয়েছে তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের মানুষ সহজেই ন্যায় বিচার পাবেন। ওই যে রক্তের উপর দিয়ে বসছেন, কিছু করছে, আমরা আপনারা বসে সাথে কি করেছে, আমি বুঝতে পারি না আনসারটা কি। জানা গেছে, আইনগত সহায়তা সম্প্রসারণ ও আরও গতিশীল করার জন্য ইতোমধ্যেই আইন সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। অধ্যাদেশের আওতাভুক্ত বিষয়গুলো পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণ পোষণ, বাড়ি ভাড়া, ক্রয়, বন্টন, যৌতুক ইত্যাদি এখন থেকে মামলা পূর্ব মধ্যস্থতার আওতায় আনা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।